রেস্টুরেন্ট জুড়েই ঢাকা শহরে যত রেস্টুরেন্ট রয়েছে সব জায়গায় অভিযান চলছে, সেটি রাজুকের অভিযান চলছে, ফায়ার ব্রিগেডের অভিযান চলছে, বিভিন্ন সংস্থার অভিযান চলছে। সেটি নিয়ে কথা বলবো। আমাদের সাথে এই আলোচনার জন্য যুক্ত হচ্ছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রথম যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফিরোজ আলম সুমন। মোহাম্মদ ফিরোজ আলম সুমন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অভিযান চলছে সবগুলো রেস্টুরেন্ট জুড়েই, ঢাকাতেও কিছু কিছু বড় শহরগুলিতেও চলছে, ঢাকার বাইরে। আপনারা অভিযোগ করছেন যে আসলে এটা এক ধরনের হয়রানি। কেন আপনাদের এই অভিযোগ? হয়রানি কেন বলছেন? আপনার ডিভাইসই আনমিউট করতে হবে। আমাদের এই রেস্তোরাঁ শিল্পটি আপনার 1 বছরে গড়ে ওঠেনি। মাননীয় প্রধানমন্ত্রীর 15 বছরের সরকারের শাসন আমলে আমাদের এই রেস্তোরাঁ সেক্টরে প্রায় কয়েকশো গুণ সেক্টরটি গ্রোমিং হয়েছে। গ্রোমিং সেক্টর 15 বছর আগে বাংলাদেশের রেস্তোরাঁ ছিল 25 থেকে 26,000 এবং সরকারি মধ্যে এখন রেস্তোরাঁ প্রায় আপনার হলো 4,81,000 রেস্তোরাঁ। যখন রেস্তোরাঁগুলো গড়ে উঠেছি তখন এই কমপ্লেক্স মেনটেন করা নিয়ে কোনো কথা হয়নি এবং এটা অনুমোদন দিল কারা। আর এখন হলো একটা দুর্ঘটনা ঘটার পরে তোড়জোড় করে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেরেছি যে যারা আসলে কমপ্লায়েন্স মেনটেন করে এবং তাদের এই রেস্তোরাঁগুলো এসে জোরপূর্বকভাবে সিলগালা করে দিয়ে যাচ্ছে। আমরা গত 3 বছর ধরে বলে আসতেছি। জনাব ফিরোজ আলম সুমন, অনুমোদন দিল কারা? তার মানে তো আপনি নিজেই বিরক্ত এই ধরনের নানা ধরনের সমস্যা নিয়ে যারা আসলে রেস্তোরাঁর মালিক হয়েছেন। তাহলে এখন যদি সেগুলো বন্ধ করা হয় সেটাকে আপনারা কেন হয়রানি বলছেন? অবশ্যই হয়রানি বলতেছে যে যখন এখানে ট্রেড লাইসেন্স দিয়েছে, ফায়ার লাইসেন্স দিয়েছে, ভ্যাট রেজিস্ট্রেশন হয়েছে, ট্যাক্স রেজিস্ট্রেশন হয়েছে, আদার্স জিনিসগুলো হয়েছে, তখন অনুমোদন তারা দিয়েছে। এখন হলো একটা দুর্ঘটনা ঘটার পরে এখন বলতেছে এটা অনুমোদন নেই। তাহলে কোনো না কোনো এক সময় যদি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে তো আপনাদের খুশি হওয়ার কথা যে কোনো না এক সময় তো আচ্ছা ব্যবস্থা নিয়েছে, তখন নেয়নি কিন্তু এখন নিচ্ছে। সেটা তো আপনি খুশি না হয়ে কেন আপনারা এটাকে হয়রানি বলছেন সেটা আগে একটু পরিষ্কার করুন। এটা তো নিঃসন্দেহে একটা হয়রানি যে একটা অগ্নিকাণ্ডের পরে আপনি হলো এইখানে কাউকে নোটিশ না দিয়ে কমপ্লেন্স মেনটেন না করে আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসতেছি, গত 3 বছর যাবৎ 517টা চিঠি দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি বিভিন্ন দপ্তরে। একটি দপ্তরও আমাদের এখন পর্যন্ত আমাদের রেসপন্স করি না। আমরা সবসময় বলে আসতেছি যে আমরা একটা ছাতার নিচে আসতে চাই, আমরা কমপ্লেন্স মেনটেন করতে চাই, একটা অথরিটির আন্ডার আসতে চাই। নিরাপদ খাদ্য বাস্তবায়নে আমরা অবশ্যই বদ্ধপরিকর। আমাদেরকে নিয়ে কাজ না করে যে যার মতো করে যখন মন চায় তখন অভিযান চালাবে, এটা কোনো না। আপনাদের নিয়ে কাজ করলে কি সুবিধা হবে? আপনারা জানেন যে আমাদেরকে একটা রেস্তোরাঁ করার জন্য মিনিমাম 12 থেকে 13টা অথরিটি লাইসেন্স নিতে হয়। আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয় বিভিন্ন জায়গা থেকে লাইসেন্স। আমরা সবসময় বলে আসতেছি যে একটা অথরিটির আন্ডারে আমাদেরকে নেওয়া হোক, সেখানে একটা এসওপি করা হোক যে এই স্ট্যান্ডার্ড মেনটেন করলে এই রেস্তোরাঁগুলো ব্যবসা করতে পারবে, এটা ব্যবসা করতে পারবে না। আসলে কোন ক্রাইটেরিয়া মেনটেন করলে আমরা ব্যবসা করতে পারবো, কোনটা করলে আমরা করতে পারবো না। ফিরোজ আলম সুমন, কোন ক্রাইটেরিয়া মেনটেন করতে পারলে আপনারা ব্যবসা করতে পারবেন এটা আপনাদের দাবি, তাই তো? তার মানে আমাদের এখনো ক্রাইটেরিয়া রেডি হয়নি, আপনি সেই অভিযোগ করতে যাচ্ছেন? আজ পর্যন্ত কোনো এসওপি রেডি হয়নি বা কোন গাইডলাইনের আন্ডারে ব্যবসা করব, কার আন্ডারে ব্যবসা করব, কি করলে ব্যবসা করতে পারবো, একটা ট্রেনিং সেন্টার হয়নি। আমরা ছোট ট্রেনিং সেন্টার হয়নি সেটা তো ভিন্ন আলাপ। আপনি কোথা থেকে আসলে অনুমোদন নেবেন সেটা কি আছে? সেটা আছে আমাদের জন্য? অবশ্যই আছে। তাহলে সেটা যদি থেকেই থাকে তাহলে তো ক্রাইটেরিয়াও নির্ধারিত আছে যে কোন ক্রাইটেরিয়া আপনি করতে পারবেন। না, আপনার ক্রাইটেরিয়া বলতে এখানে সিটি কর্পোরেশনের লাইসেন্স লাগে, ফায়ারের লাইসেন্স লাগে, পরিবেশের লাইসেন্স লাগে, স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স লাগে, ডিসি অফিসের লাইসেন্স লাগে। এইটা হলো এখানে 4 থেকে 5টা মন্ত্রণালয় জড়িত এবং আমরা সবার দ্বারে ঘোরা হয়েছে। আমাদেরকে এখন পর্যন্ত কেউ রেসপন্স করেনি। যে যার মতো পেরেছে, যার মতো আমাদেরকে শোষণ করেছে। এখন মানে ওনারা কি আপনাদেরকে লাইসেন্স দেননি? মানে আপনারা গিয়েছেন কিন্তু তারা লাইসেন্স দেননি, আপনারা সেভাবে শোষিত হয়েছেন। যেহেতু আপনারা লাইসেন্স পাননি সেজন্য আপনারা আসলে এসে নিজেদের মতো করে রেস্তোরাঁ বানিয়ে ফেলেছেন এবং তারা এখন অভিযানে যাচ্ছেন। ব্যাপারটা এরকম। ব্যবসাটা করতে শুধু ট্রেড লাইসেন্স লাগে না, আরো 12টা অথরিটি লাইসেন্স লাগে।
এবং আমাদের বছরের পর বছর চলে যায় শুধু লাইসেন্স গুলো নবায়ন করার জন্য। আমরা বলেছি যে টাস্কফোর্স গঠন করে একটা অথরিটি আন্ডারে আনার জন্য, এসিবি করার আপনি জন্য। সেটা হচ্ছে না, কিন্তু আপনি তো ব্যবসা শুরু করছেন, আপনি তো বছরের পর বছর ব্যবসা চালাচ্ছেন, এবং বছর পর বছর যখন আপনি ব্যবসা করছেন সেখানে টাকার বিনিয়োগ করছেন, তাহলে আপনি এই লাইসেন্সটা নিতে আপনার বিষয়টা কিরকম যে এই 12টি অনুমোদন নিতে, 12টি জায়গা থেকে অনুমোদন নিতে আপনার আসলে বছরের পর বছর চলে যাচ্ছে বলে আসলে আপনারা এই অনুমোদন নিতে মানে আপনারা দাবি জানাচ্ছেন যে সবাই একসাথে আসেন, নাকি আসলে এটা অন্য আলাপও আছে যে ঘুষের টাকা বিষয় আছে অথবা দীর্ঘসূত্রিতার বিষয় আছে, কোনটি আপনি মানে একেবারে সুনির্দিষ্ট যদি করেন? আপনি সুনির্দিষ্ট বলতে দেখেন, এই দেশে যারা এসওপি মেনটেন করে এবং আমাদের দেশে অনেক কিছুই আমাদের দেশে অনেক কিছু লিয়াজু করে করতে হয়, এবং আইন এমন ভাবে করে রাখা হয়েছে যে লিয়াজু করতে আপনি বাধ্য। ডিসি অফিসের লাইসেন্স দিতে গেলে বাড়িওয়ালার দলিল দিতে হয়, আপনার হলো নকশা দিতে হয়, প্ল্যানের কাগজ দিতে হয়। আমাদের দেশে আমরা যারা ব্যবসা করি ঢাকা শহরে 95% মালিক হলো আমরা ভাড়াটিয়া, আমরা হলাম ভাড়াটিয়া। তো ভাড়াটিয়াদেরকে কোনো বাড়িওয়ালা কি আপনার আপনার তার প্ল্যানের কাগজ দিবে, জমির দলিল দিবে, নকশা দিবে? এই যে একটা বড় একটা ভ্যারিয়ার আমরা বিভিন্ন সময় বলে আসতেছি, এবং আমাদের কাছে 500-এর অধিক না চিঠি আছে। ধরেন আপনি আমি শুধু যদি এই জায়গাটাতেই আসি জনাব ফিরোজ আলম সুমন, আপনি ভাড়াটিয়া হিসেবে যখন একজনের কাছ থেকে বাড়ি ভাড়া নিচ্ছেন ব্যবসা করার জন্য, তখন আপনি কি আশা করেন যে কর্তৃপক্ষের আসলে কি বলা উচিত, যে আসলে কোনো এই ধরনের কোনো কাগজপত্র লাগবে না, দলিল লাগবে না, বা ডিজাইন লাগবে না, দলিল বাদ দিলাম, ডিজাইন লাগবে না, আপনি আসুন আমরা অনুমোদন দিয়ে দিব, এই ধরনের কিছু আশা করেন, নাকি আপনাদের আসলে কোনো ধরনের বলা যেতে পারে যে আপনাদের নতুন কোনো আইডিয়া আছে যে এটি করলে আমাদের জন্য সুবিধা হয়, মানে আপনাদের সাজেশন কি? আমাদের সাথে শুনুন, আমরা বলেছি যে আমরা যত ট্রেড লাইসেন্স পেয়েছি, বিন ট্রেড লাইসেন্স এবং আইডি কার্ডের ফটোকপি দিয়ে আমাদেরকে ডিসি অফিসার লাইসেন্স দেওয়া হোক, এটা সহজ করা হোক, এবং সবকিছু হলো একটা টেবিলের মধ্যে আনা হোক, একটা এসিপির আন্ডারে আনা হোক। আর আমরা বলেছি যে যারা এসওপি মেনটেন করতে পারবে তাদেরকে সময় দেওয়া হবে। দেখেন, আমরা রানা প্লাজার পরে কিন্তু আমরা যে ট্রাজেডি হয়েছে তারপরে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি, এবং আমরা কমপ্লেক্স মেনটেন করতে চাই, আমরা ঘুরে দাঁড়াতে চাই। তো সেইটার জন্য আমাদেরকে সময় দিতে হবে, 3 মাস 6 মাস, বা যাদের মিড টাইম লাগবে টাইম দিবে। যারা মেনটেন করতে পারবে তারা ব্যবসা করবে, যারা মেনটেন করতে পারবে না তাদেরটা বন্ধ করে দেন। আপনার নোটিশ নেই, কথা নেই, বলা নেই, আপনি একটা রেস্টুরেন্ট মানে কতবার নোটিশ দিতে হবে আপনাদের? কারণ আপনি তো নিজে জানেন আপনি এখানে অবৈধ সংযোগ দিয়েছেন, আপনি তো নিজে জানেন যে আপনি আসলে একটি 14 তলা বিল্ডিং এ 12 তলা বিল্ডিং এ আপনি 20টা রেস্টুরেন্ট করেছেন, আপনি প্রত্যেকটা সিঁড়ি আপনি সিলিন্ডার দিয়ে বন্ধ করেছেন, আপনি স্টোর বানিয়েছেন। এটা কি আপনার নিজের চোখে বৈধ মনে হয় জনাব ফিরোজ আলম সুমন? আপনি একজন সাধারণ মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আপনার মনে হয় যে এটি আসলে ঠিক কাজ? তাহলে ওইখানে যে 20টা রেস্টুরেন্ট হয়েছে, রেস্টুরেন্ট গুলোকে আদার্স মন্ত্রণালয় গুলো কাগজ দিয়েছে, তখন তারা অপারেশন করলো। আপনি একজন সমিতির সদস্য হিসেবে বা উপরের দিককার নেতা হিসেবে আপনাদের উদ্যোগ কি ছিল, আপনারা কি করেছেন? শোনেন, আমরা বলেছি যে আমাদেরকে 96 এর বাণিজ্য মন্ত্রণালয়ের আইন আছে যে কোনো অ্যাসোসিয়েশনের ছাড়পত্র ছাড়া কেউ ট্রেড লাইসেন্স পাবে না। আমরা বলেছি যে আমরা একসাথে আমরা কাজ করতে চাই, আমরা চিঠিগুলো আমাদের কাছে ডকুমেন্টস হিসাবে আছে যে আমরা এগুলো ভিজিট করতে চাই, এবিসিসি এবং রেস্তোরাঁ মালিক সমিতি এবং সরকারের যে আলাদা যে ইয়াগুলো আছে, সংস্থাগুলো আছে, তাদের সাথে কাজ করতে চাই। যে যার মতো যখন পেরেছে শাসন করেছে, যখন পেরেছে আইন করেছে, এবং আইনের কোনো তারা তাদের মতো করে। জনাব ফিরোজ আলম সুমন, আপনি আপনার সংগঠন থেকে এ পর্যন্ত ঠিক কি কি উদ্যোগ নিয়েছেন যারা এই ধরনের অবৈধ রেস্তোরাঁ বাণিজ্য করে যাচ্ছে, অনিয়ম করে যাচ্ছে, সেগুলোর জন্য আপনাদের কি উদ্যোগ আছে? এই সমিতির কাজ কি শুধু লাইসেন্স দিয়ে অ্যাপ্লিকেট করা? না, সমিতির কাজ হলো, সমিতির কাজ করার জন্য আমাদের হাত পাওয়া বাঁধা, আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা কাজ করতে চাই, অ্যাওয়ারনেস তৈরি করতে চাই, আমরা ঘুরে দাঁড়াতে চাই। কারা করতে দিচ্ছে না? হ্যাঁ, কারা করতে দিচ্ছে না? দিচ্ছেন হলে দেখেন, আমি তো বলেছি যে 96 এর অ্যাক্ট অনুযায়ী যে সিটি কর্পোরেশনের লাইসেন্স পেতে হলে আপনার যে সংগঠন, সেই সংগঠনে ছাড়পত্র লাগবে। তো আমাদের তো ছাড়পত্র বা কোনো কাগজ ছাড়াই যে যার মতো যখন যে লাইসেন্স দিয়ে দিচ্ছে, তো তারা যখন আমাদের কাছে বাধা নেই, তারা আমাদের কাছে কেন আসবে? আমরা তো একসাথে কাজ করতে চাই। আমি যে বলেছি যে 517টা চিঠি আমরা এই পর্যন্ত সব জায়গায় দিয়েছি, আমাদের কাছে গত 3 বছর রিসিভ কপি আছে, এখন পর্যন্ত আমাদেরকে কেউ ডাকেনি, আমাদেরকে নিয়ে কেউ কাজ করার চিন্তা করেনি, যে যার মতো কাজ করতেছে। এইভাবে কি এই সমস্যা? আসলে সমিতির আসলে তেমন কোনো কাজ নেই, তাই তো? সমিতি শুধুমাত্র মানে নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য।
না না, কেন কাজ না, আমরা কাজ করতেছি না। 15% ভ্যাট ছিল, সেখান থেকে ভ্যাট আমরা 5% নিয়ে এসেছি। অথবা ব্যবসায়ীদের সুবিধার জন্য কাজ করার জন্যই আসলে সমিতি, তাই তো? আমরা শিল্পের মর্যাদা নিয়ে আসছি, শিল্পের অনুমোদন ছিল না, আমরা শিল্পের মর্যাদা নিয়ে আসছি। আমরা যেখানে ট্রেনিং এর ব্যবস্থা করেছি, শিল্পের মর্যাদা নিলেন, কিন্তু এখানকার অনিয়ম ঠেকাতে আসলে অন্তত সচেতনতা বাড়াতে নিজেরা উদ্যোগী হননি। খুবই দুঃখজনক। জনাব ফিরোজ আলম সুমন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই ভবিষ্যতে আপনিও বারবার বলছেন যে আপনারা কাজ করতে চান, সংশ্লিষ্ট সংস্থাগুলো নিশ্চয়ই আপনাদের এই আবেদনটি মাথায় নেবেন এবং আপনাদেরকে সেই সুযোগটি দেবেন। আমরাও সেটি আশা করি, কারণ আমিও আপনার রেস্তোরাঁতে খেতে যেতেই চাই এবং ভালো পরিবেশে ভালো মানের খাবার খেতে চাই। অন্তত সেদিকেও যদি আপনারা নজর দিতে পারেন। অনেক ধন্যবাদ।